ভাসানী অনুসারী পরিষদ যে আলোচনা সভা এখানে আয়োজন করেছেন, তার সংগ্রামী সম্মানিত সভাপতি জনাব রফিকুল ইসলাম বাবলু, আমাদের আজকের এই আলোচনা সভায় উপস্থিত আমাদের নেতা জনাব মুস্তফা জামাল হায়দার, প্রফেসর মাহবুবুল্লাহ, আমাদের অত্যন্ত জাতীয় নেতা মাহমুদুর রহমান মান্না সহ আজকের বিজ্ঞ আলোচকবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি বক্তব্যের শুরুতেই ধন্যবাদ জানাতে চাই ভাসানী অনুসারী পরিষদকে, যে তারা এই দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতার শতবার্ষিকী জন্মদিনের শতবার্ষিকী পালন করবার জন্য এই অনুষ্ঠানটি আয়োজন করে তাকে স্মরণ করেছেন, সেই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে অত্যন্ত দুঃখ, ঘৃণা এবং ক্ষোভের সঙ্গে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এবং রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ভয়াবহ বর্বরোচিত হামলা সরকার দলীয় ছাত্র প্রতিষ্ঠানের মাধ্যমে সংঘটিত হয়েছে, তার তীব্র নিন্দা, ঘৃণা ও ক্ষোভ জানাই। একই সঙ্গে যারা আহত হয়েছেন তাদের অতি দ্রুত আরোগ্য কামনা করছি, তাদের প্রতি সমবেদনা জানাই। বশির রহমান জাদুমিয়া তিনি বাংলাদেশের রাজনীতিতে নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রেখেছেন, যেটা অনেকেই কিছু আলোচনা করেছেন। আমি সেই বিষয়টি সম্পর্কে একটু কথা বলতে চাই। বশির রহমান জাদুমিয়া সাহেবকে আমি ব্যক্তিগতভাবে খুব ঘনিষ্ঠভাবে চিনতাম না, কারণ তখন উনি যখন রাজনীতি অত্যন্ত সক্রিয়, সেই সময়টা আমি কিছুটা রাজনীতি থেকে দূরে ছিলাম। তাকে চিন্তাম খুব ভালো করে এই জন্যে যে একটা তার সঙ্গে আমাদের একটা পারিবারিক সম্পর্ক ছিল। আমার বাবার তিনি সহপাঠী ছিলেন, অন্যদিকে যেহেতু আমি ন্যাশনাল আর্মি পার্টির সঙ্গে একসময় যুক্ত ছিলাম, তার নেতা ছিলেন বশির রহমান জাদুমিয়া। তাকে অনেকেই এমনভাবে বলতে চেষ্টা করেন যে বশির রহমান জাদুমিয়া আসলে কিছুটা বিতর্কিত ছিলেন। আমি সেই দিকগুলো জানি না, ঠিক আমি সে বলতেও পারবো না। আমি তার যে ভূমিকাটা দেখেছি আপনার বাংলাদেশের রাজনীতিতে, সেটা সম্পর্কে একটু স্পষ্ট করে আমার ধারণা যেটা আমি সেটা আপনাদের বলতে চাই। বশির রহমান জাদুমিয়ার সবচেয়ে বড় যে ভূমিকাটা এই দেশের রাজনীতিতে একটা বড় ভূমিকা পালন, তা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করার ক্ষেত্রে। এই দেশে যখন রাজনৈতিক পট পরিবর্তন হলো, এই পট পরিবর্তনের পরে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে আসার পরে